সুন্দরবন অঞ্চলের নদী বাঁধে বিভিন্ন ধরনের বিদেশি ও অস্থানীয় গাছ লাগানোর কারণে পরিবেশ ও বাঁধের সুরক্ষার জন্য ক্ষতিকর অবস্থা তৈরি হয়েছে। বিদেশি গাছ মাটির গভীর থেকে অতিরিক্ত পানি টেনে নেয়, মাটির স্থায়িত্ব নষ্ট করে এবং স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে দিচ্ছে। আমাদের এখানে লবণ সহিষ্ণু যে গাছগুলো লাগানো হয়, এটা যদি উপকারিত হয়, প্রতিটা গাছেই কম বেশি উপকার আছে। তো আমাদের এখানে এই যে একটা গাছ লাগাইছে, এই গাছের সঠিক নামটাও আমরা জানি না, যে এই গাছটা আসলে আমাদের এইখানের জন্য উপযুক্ত গাছ না। এই গাছের পাতা কোনো কোনো ইসে জানা যায় যে এই পাতা কিংবা এই গাছ দিয়ে আমরা কোনো সুবিধাই আমরা ভোগ করতে পারতেছি না। এটা যদি রাস্তায় পড়ে, কোনো জায়গায় পড়ে, তা পড়লে পানিতে পড়লে পাতাটাও নষ্ট হয় না, পচে না, পচতে গেলে অনেক টাইম লাগে। এমনকি এই গাছটা লাগাইছি, এখানে প্রচুর পরিমাণে ঘাস লাগানো ছিল। এই রাস্তা যখন করছে বিশ্বব্যাংক, তারপরে এখানে টাকা খরচ করে ঘাস লাগাইছে। এই গাছের প্রতিক্রিয়া এমনটা হয়েছে, দেখেন এখানে কোনো ঘাস নাই। গবাদি পশু আমাদের যে চড়াইতে হয়, গবাদি পশু কিন্তু এই উপযুক্ত খাবারটা, মানে পর্যাপ্ত খাবার কিন্তু এই রাস্তার পাশেও পায় না, শুধু এই গাছের কারণে। তো আমরা সরকারের কাছে এতটুকু আবেদন জানাবো যে পরিবেশ উপযোগী গাছ এখানে লাগাইলে অবশ্যই আমরা সে গাছের পরিচর্যা করব। কিন্তু পরিবেশের বাইরে যদি কোনো গাছ থাকে আমাদের এই লোকাল এলাকার জন্য, তা এটা আমাদের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। তো এটার যে প্রতিকার আমরা সরকারের কাছে দাবি জানাই। আসলে এই যে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো অতিরিক্ত ক্ষতি। যেমন এই ভাই জুয়েল ভাই বললো এখানে ঘাস গাছ মানে কিছুই হয় না, এর নিচে কিছুই হয় না, পাতা পচে না। তো সেক্ষেত্রে যদি আমাদের স্থানীয় গাছগুলো লাগানো হয় বেড়িবাঁধের পাশ দিয়ে, তো আমরাও উপকৃত হব, মানে গাছগুলো পরিচর্যা থাকবে, সব দিক দিয়ে আসলে আমাদের ভালো।